লক্ষ্মী ঝাঁপির সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি ঘরে আসলে দীপ তখন আসে আর এসে বলে, ঝাঁপিকে থ্যাংক ইউ রে ঝাঁপি, তুই না থাকলে আই যে আমি কি করতাম। তখন ঝাঁপি বলে, কেন বাড়াইস, আমি থাকতে কি তো আমাকে কোনো বিপদে পড়তে দিই, আর তুমি তো তাছাড়া আমাকে খুব ভালো বন্ধু ভেবেছ। একটা বন্ধু আরেকটা বন্ধুর পাশে যদি বিপদের সময় না থাকি তাহলে কি কেমন হবে। তখন দীপ বলে, সত্যি তোর মতো একটা বন্ধু পাওয়ার সত্যি খুব খুব ভাগ্যের ব্যাপার। ঝাঁপি তখন বলে, দেখো ওসব নিয়ে টেনশন করো না, যেটা হবার সেটা তো হয়েই গেছে। তখন দীপ বলে, সত্যিকারের আমার এত খারাপ লাগছিল যে এই অপমান থেকে হয়তো আমি কখনো কোনো দিনই বেরোতে পারবো না গো। তখন ঝাঁপি বলে, আমি তো বলেছিলাম তোমাকে যে ইনকাদি ওরকমই একটা মেয়ে, ও কখনো কাউকে ভালোবাসতে পারে না, আর কাউকে ভালোবাসলে কি কাউকে এরকম করে বলতো। তুমি বলো এসব বলে অন্যদিকে ইনকা বাড়িতে যায় আর গিয়ে শুধু দ্বীপের অপমানের কথাগুলো ভাবতে থাকে আর সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। তখন ইনকার মা ইনকাকে বলে, দেখো বেবি তুমি এসব করো না, আর এসব নিয়ে তুমি উত্তেজিত হয়েও না, তোমার শরীরটা খারাপ করবে। তখন ইনকা বলে, মা এত অপমান কি আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব, আজকের পর থেকে তো নয়। আমাকে ওই সরি, আমাকে ও ঝাঁপি আর ওই দ্বীপ আমাকে রিজেক্ট করেছে, সবসময় আমাকে অপমান করেছে, এরপরে আমি কি করে চুপ করে বসে থাকি তুমি বলো। তখন ওর মা বলে, শোনো ওখান থেকে তুমি বেরিয়ে আসো। তখন ইনকা বলে যে না, যতদিন আমি যেটা চাই সেটা যতদিন না পাই আমি ততদিন ওখান থেকে কিছুতেই বেরিয়ে আসব না। আর তাছাড়া এবার আমাকে লাস্ট সিচুয়েশন আমার, এছাড়া করার কোনো উপায় নেই বো, আমাকে মরে যেতে হবে, এটাই আমার সবথেকে উত্তম, আমি সুসাইড করব। তখন ইনকার মা বলে, এসব তুমি কি বলছো বেবি, তো হ্যাঁ আমার বেঁচে থাকার কোনো রাইট নেই মা, আমি এবার দেখবে মরে যাব বলে তোর এসে ভিতর ঢুকে পড়ে আর তখন দরজাটা লাগিয়ে দেয়। আর তখন ইনকার মা বাইরে থেকে বারবার করে চিৎকার করে, বেবি দরজাটা খোলো, তুমি এরকম করতে পারো না বেবি। এসব বলে অন্যদিকে দ্বীপের মোবাইলে রনি ফোন করে আর তখন বলে, কি ব্যাপার এতটা রাতে রনি ফোন করেছে। তখন দ্বীপ বলে, ধরো ফোনটা, দেখো ও আবার কি কারসাজি করছে, ও তো কম কিছু জানে না। তখন দ্বীপ ফোনটা ধরে আর ফোনটা ধরা মাত্রই রনি বলে, কি রে রনি এত রাত্রে ফোন করেছিস। তখন তখন রনি বলে, ইনকা সুসাইড করেছে। এই কথাটা শুনে দ্বীপ হতভঙ্গ হয়ে গিয়ে বসে পড়ে। তখন ঝাঁপি বলে, কি হলো তোমার এরকম দেখাচ্ছে কে, কিছু কি খারাপ ঘটনা ঘটেছে। তখন দ্বীপ বলে, হ্যাঁ ইনকা সুসাইড অ্যাটেম্প্ট করেছে। তখন ঝাঁপি বলে, কি বলছো তুমি এটা। তো হ্যাঁ, তখন ঝাঁপি বলে, এটা ওর একটা কারসাজি, মিথ্যে কথা, ও কিছুতেই মরতে পারে না গো। তখন দ্বীপ বলে, না গো, এরকম কিছু একটা বিষয় নিয়ে কেউ মিথ্যে কথা বলতে পারে, তুই বল, এটা কিন্তু সত্যি, আমাকে এখানে বসে থাকলে চলবে না, আমাকে হসপিটালে যেতে হবে। তখন ঝাঁপি বলে, দাঁড়াও আমিও যাব, তোমার মানে হ্যাঁ, আমি এই ইনকাদির বিষয়ে তোমাকে একা ছাড়ব না। অন্যদিকে দেখা যায় যে কি ঝাঁপি আর দ্বীপ দুজনে হসপিটালে পৌঁছে যায় আর সেখানে রনি আর ইনকার মা বসে আছে। তখন ইনকার মা ঝাঁপি আর দ্বীপকে বলছে, তোমরা এখানে, তোমাদের জন্যই তো আমার মেয়েটা আজকে সুসাইড করতে গিয়েছে, আবার তুমি এখানে এসেছো, শুধুমাত্র তোমার কারণে দ্বীপ আমার মেয়েটা মরতে এসেছে, যদি আমার মেয়েটা মারা যায়, যদি না বাঁচে, আমি কিন্তু তোমাকে ছাড়ব না, তোমার এই সকল ওয়াইফ আর তুমি মিলে যা করেছো আমার মেয়ের সঙ্গে। তখন ঝাঁপি বলে, শোনো আন্টি, একদম না, হুমকিবাজি দেবেন না, কম আমরা কিছু করিনি, আপনার মেয়ের কর্মফল আপনার মেয়ে নিজেই পেয়েছে, আপনার মেয়ে এটা করেছে। আর একটা কথা বলি, এটাও যে আপনাদের একটা কারসাজি না সেটা কি কে বুঝবো, এটাও আপনাদের একটা কারসাজি। তখন দ্বীপ বলে, ঝাঁপি প্লিজ তুই একটু চুপ কর না, এখানে হসপিটাল, এখানে এসে তুই এসব বলতে চাইছিস। তখন বলে, শোন চল আমরা দেখে আসি ইনকা কি করছে না করছে। তখন বলে, আচ্ছা ঠিক আছে চল, কে দেখে আসি কি করছে ও। তখন সেখান থেকে দ্বীপ চলে যায় আর গিয়ে দরজাটা খুলতেই দেখে যে ইনকা ওখানে চুপচাপ শুয়ে আছে। তখন দ্বীপ ইনকাকে বলে, ইনকা কেন তুমি এরকম করলে, আমি তোমাকে বারবার করে বুঝিয়েছি তোমার আর আবার পথটা এখন আলাদা হয়ে গেছে, মা ছাড়া লোকের ইচ্ছে যেটা হয়েছে সেটাই ঠিক, এইটা ঘুমিত বব, তারপরও তুমি এটা করলে, তোমাকে বারবার করে বললাম যে তুমি নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নাও, তাও কেন এরকম করলে তুমি। তখন ঝাঁপি বলে, শোনো একটা কথা বলি, এ তো এটাই চেয়েছিল যে তুমি ওর পাশে এসে বসবে আর এভাবে তুমি কান্নাকাটি করবে, সেটাই ও তো মটকা মেরে পড়েছে গো, ওর কিচ্ছু হয়নি গো। তখন দ্বীপ বলে, ঝাঁপি প্লিজ তুই এটা কি বলছিস। তো হ্যাঁ দেখো, আমি কিন্তু এটাও প্রমাণ করে দিতে পারবো। আচ্ছা ও যেতে না যেতে এইটুকু সময়ের মধ্যেই সুসাইড অ্যাটেম্প্ট করে নিল, এই কথাটা কি খুব বিশ্বাস, আমি অন্তত বিশ্বাস করি না এই কথাটা, দাঁড়া ওর ব্যবস্থা আমি করছি বলে একটা ইঞ্জেকশন খুঁজে বের করে আর ইঞ্জেকশনটা নেয় আর তখন বলে, দেখ তোর কি অবস্থা করি, তুই যদি না উঠিস তো এই ইঞ্জেকশনটা দিয়ে না তোর পা আমি ফুটো করে দেব, এর ওপর করে দেব, তখন তুই বুঝবি। তখন দ্বীপ বলে, ঝাঁপি ও একটা অসুস্থ
ওর জ্ঞান নাই, তুই এটা কি করছিস ওর সঙ্গে? ঠিক তখনই ডক্টররা চলে আসে আর ইনকার মা রনি চলে আসে আর এসে বলে, ডক্টর আপনি এটা কি করছেন? একটা অসুস্থ মানুষ এখানে বিছানায় শুয়ে আছে যার জ্ঞান নাই, আর তার সঙ্গে আপনি এরকম কাণ্ড করছেন? তখন ইনকার মা বলে, তুমি কি প্রমাণ করতে এসেছিলে? যে ও অসুস্থ কিনা, ও সুসাইড করেছে কিনা, সেটা নাকি ওকে একেবারের জন্য শেষ করে দিতে এসেছিলে তুমি? তখন বলে, আন্টি প্লিজ, ওর হ্যাঁ আমি ক্ষমা চাচ্ছি। তখন ডক্টর বলে যে আচ্ছা, আপনারা এখানে এখনও দাঁড়িয়ে আছেন? এত কিছু করার পরও আপনাদেরকে আমি এই কেবিনে অ্যালাউ করতে পারবো না, আপনারা এখন এখান থেকে বেরিয়ে যান। তখন ঝাঁপি আর দীপ সেখান থেকে বেরিয়ে চলে যায় আর ওখানে ডক্টর দাঁড়িয়ে থাকে। তখন ঝাঁপি আর দীপ বাইরে আসতে দেখে যে পুলিশ এসেছে, আর তখন পুলিশে বলে, আপনার জন্য তো ইনকা ম্যাডাম মরতে বসেছে, নাকি সুসাইড অ্যাটেম্প্ট করেছে? তখন ঝাঁপি বলে, ওর জন্য কেন করবে? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া আপনি এত কিছু বলছেন? তখন বলে, আমি না প্রমাণ ছাড়া কোনো একটা ধাপও চলি না, প্রমাণ সহ দেখাচ্ছি। করে একটা কাগজ বের করে আর বলে, এই নোটে না ও লিখে নিয়ে গিয়েছে যে এর জন্য ওর ভালোবাসা দেয়, দেখবেন পড়ুন। তখন দীপকে পড়তে দেয়, আর সবকিছু পড়া হয়ে গেলে তখন ঝাঁপি বলে, সেখানে তো ওর নাম লিখা নাই, আপনি ওর নাম কোথা থেকে পেলেন? তখন পুলিশ বলে, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? আমরা কি কিছু জানি না যে দীপ আর যে ইনকাদির মধ্যে কি সম্পর্ক ছিল? ওরা দুজনে তো বিজনেস রিলেশনে ছিল, ভালোবাসত দুজন দুজনকে। এত কিছুর পরও আপনি কি করে বলতে পারছেন বলুন? তখন দীপকে বলে, পুলিশটা শুনুন, একটা কথা বলি, আপনাকে কিন্তু কেউ বাঁচাতে আসবে না। হ্যাঁ, ডক্টর আশার বলে, এই ঘুমের ওষুধের শিশিটা ওর ঘর থেকেই পেয়েছি, একবার দেখে বলুন তো এই ওষুধটা ও খেয়েছে কিনা? তখন ডক্টর বলে, হ্যাঁ মনে হচ্ছে ও 10টা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, তাই জন্য এরকম অসুস্থ হয়ে গেছে। তখন পুলিশটাই বলে, এত কিছুর পরও কি আপনি কি ভাবছেন ও বাঁচবে? তখন পুলিশটা দীপের কাছে যায় আর বলে, শুনুন, এখানে চুপচাপ থাকবেন, হ্যাঁ, আপনাকে বাঁচার মতো আর কারো ক্ষমতা নাই, আর আমার পারমিশন না নিয়ে আপনি বর্ধমান ছেড়ে কোথাও যাবেন না কিন্তু। তো বলে পুলিশ সেখান থেকে চলে যায়। আর তখন ঝাঁপি সেখানে বসে দীপকে বলে, শোনো, আমি তোমাকে বারবার করে বুঝিয়েছিলাম যে ওই মেয়েটা একদম সুবিধার না, কিন্তু যাকে যেটা হবে সেটা হয়ে গেছে, আমি সবকিছু ব্যবস্থা করে দেব, তুমি একদম চিন্তা করো না। তখন দীপ বলে, আর কিছু করো না প্লিজ হ্যাপি, এবার অন্তত থাম, এই ভালোবাসার শব্দটা শুনলে আমার সত্যি করে গাটা জ্বলে আসছে। তখন অনিত আসে আর এসে বলে, শোন দীপ, আমি তো কিছু বললে তোর খারাপ লাগতে পারে, কিন্তু এটা তো সত্যি, তুই একদিন ইনকাকে ভালোবাসতিস। তখন ইনকার মা বলে, আমি মানছি যে ইনকা যেটা করে গেছে সেটা ভুল করে গেছে, কিন্তু ইনকা তো তোমাকে খুব ভালোবাসতো, ও ভালোবেসেই সবকিছু করে গেছে, বলে এখান থেকে চলে যায়। তখন ঝাঁপি দীপকে বলে, তুমি একদম নিশ্চিন্ত থাকো, তুমি ভেঙে পড়ো না, এতটাই। তখন ঝাঁপি বলে, ওকে ভাঙানো মুচড়ানোর ক্ষমতা কারো নাই, এ ঝাঁপি থাকতে এ ঝাঁপি কিছু না কিছু একটা করবে, আমার মন বলছে কিছু একটা বের করতে। তখন দীপ ওঠানে চুপচাপ বসে থাকে। আগাম পর্বে দেখতে হবে যে দীপের মাও এসেছে আর এসে বলছে, দীপ, এখন যদি ইনকা মারা যায় তাহলে তো তোকে জেল কাস্টাডিতে হয়ে যেতে হবে। তখন ঝাঁপি বলে, না, আমাকে তো কিছু একটা সলিউশন বের করতেই হবে। তখন ঝাপন মনে মনে বলে, অন্য ডক্টরের সাথে আমাকে কথা বলতে হবে, এর 10টা ঘুমের ওষুধ খেয়ে একটা মানুষ কতটা মরা যেতে পারে। তখন ডক্টরের কাছে গেলে ডক্টর বলে, 10টা ঘুমের ওষুধ খেলে খুব জোর ঘুম আসতে পারে, ঘুম হতে পারে, মাথা ঘুরতে পারে, কিন্তু মরণ অবস্থা হতে পারে না। তখন ইনকাকে বাড়ি নিয়ে এসলে ঝাঁপি বলে, আমি একটা ডক্টরের সাথে কথা বলেছি, ডক্টর বলেছে এই 10টা ঘুমের ওষুধ খেয়ে একটা মানুষ কখনো জ্ঞান হারিয়ে ফেলতে পারে না গো। তাহলে তোমার এটা কি করে হলো গো ইনকাদি, আমাকে একটু খুলে বলবে তো? আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।